السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأجدر الخلق جديرنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: وآيات آخر: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرجا. وقال النبي صلى الله عليه وسلم: تركتكم في أمرين لن تضلوا تمسكتم بهما: كتاب الله وسنة نبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: والحديث الآخر: بلغوا عني ولو آية. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاهدين، والحمد لله رب العالمين. شكر محمد الشيدوش. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। सल्लिमू या कौम मुबारक, सल्लु अला सद्रिल अमीन, मुस्तफा मा जअलना रहमतन लिल आलमीन। সকলে কালিমা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم। الحمد لله ثم الحمد لله। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মুহাব্বত করে তাহার ঘর মসজিদে পবিত্র জুমার দিনে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকেই ভালো কাজ করার তৌফিক দান করে, আল্লাহ তাআলা তাকেই তার ঘরে আসার তৌফিক দান করে যে আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি প্রিয় যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নাফরমানি করে না, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত সমূহ আরো দ্বিগুণ করে দেব, আমি তার নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেব। আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে না, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিচ্ছি ইন্না আযাবি লাশাদীদ, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আমার আযাব বড় কঠিন। এই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের মতো একটি মহা মূল্যবান দৌলত দান করেছেন। এই ঈমানের কত দাম! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, যে ব্যক্তি একবার সামান্য পরিমাণ অন্তরে এই বিশ্বাস আনবে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার রাসূল, এই বিশ্বাস যে অন্তরে একবার পোষণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। হ্যাঁ, সে যদি দুনিয়াতে গুনাহ করে থাকে, সে বড়কালে সে তার শাস্তি পাবে, কিন্তু শাস্তি পাওয়ার পর এক সময় তা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সেই জান্নাতটা কত বড় হবে যে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতটি এই দুনিয়া 10 দুনিয়া সমপরিমাণ হবে।
আল্লাহ তাআলা সর্বনিম্ন স্তরে যাকে জান্নাত দেবে সেই জান্নাতি 10টি দুনিয়া পরিমাণ যা বড় হবে। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা যাকে সবথেকে বড় জান্নাত দেবে সেই জান্নাত কত বড় হবে। এই জন্য আল্লাহ তাআলা সব সময় শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমি তো কোনো মুহূর্তে কান্নাকাটি করি নাই যে আল্লাহ আমাকে ঈমান দান করো। আমার এই কান্নাকাটি দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছে, ঈমানের মতো এত মহামূল্যবান দৌলত দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছে কি নিষেধ করেছে সেই অনুযায়ী চলা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষ জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাদেরকে অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। তারা দুনিয়া কামাবে এই কারণে আমি তাদেরকে সৃষ্টি করি নাই। আমি তাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছে সেই আদেশ অনুযায়ী চলা, যখন যে নিষেধ করেছে সেই নিষেধ থেকে পরহেজ করা, সেই নিষেধ থেকে বেঁচে থাকা, এটা নাম হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। যে আল্লাহ তাআলা যখন যে আদেশ করবে সেই আদেশ অনুযায়ী চলা, আল্লাহ তাআলা যখন যে নিষেধ করবে সেই নিষেধ অনুযায়ী চলা। এর মুহতারাম, নিজের দিনকে সাজানো, দুনিয়াকে সাজানো, নিজের জীবনকে সাজানো। এই দুনিয়া তো আখিরাতের একটি পরীক্ষা, আখিরাতের ফল ভোগ করার জন্য এই দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য এই হলে অর্থাৎ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। এই দুনিয়াতে আমরা আমল করব, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা যদি মন মতো চলি, আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী চলি, রব চাহি জিন্দেগি পালন করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের মন চাহি জিন্দেগি দিবে, মনে যা ইচ্ছা চাইবে তাই করতে পারবো। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলা, কোরআনুল কারীমের হক অনুযায়ী চলা, কোরআনুল কারীমের যে যখন যেটা বলেছে সেই অনুযায়ী চলা, নবীর সুন্নাত অনুযায়ী চলা। নবীর সুন্নাত কেমন সুন্নাত? বলে আপনার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে নবীর সুন্নাত আছে। আপনি খাবেন তাও নবীর তরিকায় খাবেন, সুন্নাত আদায় হবে। আপনি ঘুমাবেন, দোয়া করে ঘুমাবেন, নবীর সুন্নাত আদায় হবে। আপনি যৌরত সারবেন, নবীর তরিকায় সারবেন, তাহলে আপনার এটা সুন্নাত আদায় হবে। আপনি গোসল করবেন, সুন্নাত তরিকায় গোসল করবেন। আপনি কাজ করবেন তো নবীর তরিকায় করবেন, সুন্নাত আদায় হবে। প্রত্যেকটা কাজে নবীর সুন্নাত আছে। হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আজকাল কষ্ট লাগে কিছু মানুষ মুসলমান কিন্তু তারা কিভাবে ইমান বিধ্বংসী কথা বলে। আজকে আমি দেখলাম একজন লোক বলতেছে যে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার কাছে মুনকার নাকির আমার নামে বিচার দেবে, তখন আমি বলবো আমি দুনিয়াতে অমুক বাবার মুরিদ ছিলাম। হায় আফসোস মুসলমান এই কথা বলে, কিন্তু বলার কথা তো ছিল এটা যে কাল কিয়ামতের ময়দানে যখন মুনকার নাকির আমার নামে আল্লাহ তাআলার কাছে বিচার দেবে, তখন আমি আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমি দুনিয়াতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছিলাম, আল্লাহ এই ছেলে আমাকে মাফ করে দেন। আর সে বলে যে আমি অমুক বাবার মুরিদ ছিলাম, অমুক বাবার মুরিদ ছিলাম, এটা বলে আমি সুপারিশ করব। আবার একদল বের হয়েছে, তারা বলে যে আমরা আমাদের মুরিদদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে জান্নাত তো তোমার বাবার কিনা না, জান্নাত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবে তাকে জান্নাত দেবে, যাকে ইচ্ছা করবে না দেবে না। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে জাহান্নামে দেয় তাও সেখানেও শান্তি। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলো, তখন সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম জ্বলেনি। কেন? সেখানে আল্লাহ তাআলা খুশি ছিল, আল্লাহ তাআলা সেখানে রাজি ছিল। জান্নাত আগুন তখন সেই আগুন তার জন্য আরামের জায়গা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরে আমি এত শান্তির দিন কোনদিন পাইনি, যে 40 দিন আমি আগুনের মধ্যে ছিলাম এরকম শান্তির দিন আমি আর কোনোদিন পাইনি। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যেই কাজে খুশি হয় সেই কাজ করে। আল্লাহ তাআলার
আদেশ অনুযায়ী চলা, আল্লাহ তাআলার কাজ অনুযায়ী চলা, আল্লাহ তাআলা যে কাজ থেকে নিষেধ করেছে সেই কাজ থেকে বেঁচে থাকা, এবং অন্তরে অন্তরে আশা রাখা যে না, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। অন্তরে ভয় রাখা যে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে তাহলে আমার কি হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছে সেই কাজ করা। আল্লাহ তাআলা আমাদের এত সম্মান দিয়েছে, কেন সম্মান দিয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি এই জন্য উত্তম করে সৃষ্টি করেছি, তোমাদেরকে এই জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি যে তোমরা দুনিয়ার মানুষদেরকে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে ভুলে তার দুনিয়াতে মগ্ন হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে আল্লাহ তাআলার দিকে আদেশ ডাকবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং তাদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব দুনিয়ায়। মুসলমানদের আল্লাহ তাআলা এই বিশেষ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। তাই সর্বদা সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা এত ফল যে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আরে দুনিয়াতে যত উম্মত এসেছে, দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে এসেছে, সব থেকে উত্তম হচ্ছে তোমরা। কারা তোমরা উত্তম? যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাআলার প্রতি মানুষদেরকে ঈমান আনবে, তারাই হচ্ছে সবথেকে বেশি উত্তম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সর্বদা আল্লাহ তাআলার দিকে ডাকা, মানুষদেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। যারা আল্লাহর দিনকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে তারা দুনিয়াতে লিপ্ত হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, এবং সব জায়গায় যেই হালতে থাকুন ওইখানে সত্য কথা বলা, হক পথের দিকে দাওয়াত দেওয়া, বেহক থেকে যেটা বাতিল সেদিক থেকে ফিরিয়ে আনা, অসৎ কাজে নিষেধ করা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিস শরীফে বলেন যে এই আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, এটা তোমাদের কর্তব্য, তোমরা যেখানেই দেখবে অন্যায় হচ্ছে সেখানে অন্যায় প্রতিবাদ করবে। যদি তোমার শক্তি থাকে শক্তি দ্বারা প্রতিবাদ করবে, যদি শক্তি দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর জবান দ্বারা বাধা দেবে, যদি জবান দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা তোমার না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সবসময় আল্লাহর দিকে মানুষকে ডাকা, হক কথা বলা, এরকম একটা অন্তরে প্রতিজ্ঞা করা যে ইনশাআল্লাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি হক কথা বলে যাব, কোনদিন বাতিলের সাথে আপোষ করব না। মেরে মুহতারাম, তাই সব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া করা যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান হিসেবে বানিয়েছে। হ্যাঁ, এই মুসলমানের কত দাম যে কাল কিয়ামতের ময়দানে এই মুসলমান, এই উম্মতে মুহাম্মাদের আগে কোন উম্মত জান্নাতে প্রবেশ করবে না। সবার আগে এই উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে, তারপরে সকল উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এই জন্য শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছে। আমরা কোনো কান্নাকাটি দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছে, শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে কাফের বানাতো এটা কিছু করার ছিল না, যদি আমাকে বেদিন বানাতো আমার কিছু করার ছিল না। তাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছে। মেরে মুহতারাম, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা, নিজের দ্বীন দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা ছাড়া কোনো উপায় নেই। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবো ইনশাআল্লাহ আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। উলামায়ে কেরাম যদি বলে এই কাজটা করুন, এই কাজ করব। উলামায়ে কেরাম যদি বলে এই কাজ করবেন না, তাহলে এই কাজ করব না। এরকম যদি আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতে পারি, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যেতে পারি, তো আল্লাহ তাআলা চাহিত আমরা ইনশাআল্লাহ আমরা সফল কাম হয়ে যেতে পারব। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবো, কোরআন হাদিস অনুযায়ী চলবো।
কেননা রাহমাতাল লিল আলামিন বলেন লান তাদিল্লু তামাসসাকতুহুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা বলে গিয়েছেন যে ওই ব্যক্তি ততদিন তোমরা গুমরাহ হবে না যতদিন তোমরা আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত আঁকড়ে ধরতে পারবে, ততদিন তোমরা গুমরাহ হবে না। এই জন্য যাই করব একমাত্র কোরআন হাদিস অনুযায়ী করব, একমাত্র সুন্নাহ মেনে চলব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের সোহবতে আমরা যাব এবং কিভাবে যাব, যে যখন আশপাশে কোন জায়গায় ওয়াজ মাহফিল হবে সেখানে যাব, হক্কানি বুজুর্গদের কথা শুনবো, হক্কানি বুজুর্গদের সোহবতে যাব। ঠিক আগামী 27 নভেম্বর আমাদের হলদিয়া নতুন কান্তি কবরস্থান কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ মাহফিল। সেখানে প্রধান অতিথি হিসেবে আসবেন আমাদের সকলের সুপরিচিত পীর সাহেব ফুলশাহ হুজুর আল্লামা মুফতি আবু সাঈদ সাহেব হুজুর আসবে, এবং আমাদের তাঁতিবাজার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর, যিনি এই মাদ্রাসার মাহফিলে প্রতি বছর আসেন, আল্লামা আব্দুল্লাহ ফারুক সাহেব হুজুর আসবে। আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। গিয়ে হক্কানি উলামায়ে কেরামের সোহবত দেব, উলামায়ে কেরামদের যে নসিহত করে সেই নসিহত অনুযায়ী চলব। যদি পীর সাহেব হুজুর আমাদের কোনো ওজিফা দেয় সেই ওজিফার উপর আমল করব। আমরা যারা 4 রাকাত কবুল জুমা সুন্নাত আদায় করিনি, সুন্নাত আদায় করি।